শুরুতেই স্বীকৃতির পালক ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের মুকুটে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এই মেডিকেল কলেজের নাম ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সম্প্রতি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রেকর্ড স্বীকৃতি সংস্থা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সংস্থার প্রধান সম্পাদক ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী জানিয়েছেন, এই কলেজ সর্বাধিক রাজ্যব্যাপী ভর্তি সংখ্যা নিয়ে প্রথম শিক্ষাবর্ষে রেকর্ড করতে চলেছে। এই স্বীকৃতি আগামী 15 ফেব্রুয়ারি 2025 আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হবে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ইতিমধ্যেই এই রেকর্ড নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক রেকর্ড প্রোটোকলের নির্দিষ্ট নির্দেশিকা এবং মানদণ্ড পাঠিয়েছে। সেই অনুযায়ী এই মেডিকেল কলেজের পক্ষ থেকে সমস্ত নিয়ম মেনে রেকর্ড গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম বছরে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের তালিকা দেখলে বোঝা যায়, এখানে ভারতবর্ষের প্রায় 21টি রাজ্য থেকে শিক্ষার্থীরা এসেছে। ত্রিপুরা থেকে সর্বাধিক 47 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে। এটা মেডিকেল শিক্ষার ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের এত বিশাল সংখ্যায় ভর্তি হওয়া একটি মেডিকেল কলেজের জন্য এক বিরল ঘটনা। এই স্বীকৃতি দেশের মেডিকেল শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করবে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পাওয়ার এই প্রতিষ্ঠান চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণের দিক থেকে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে বললেন কলেজের সভাপতি ডক্টর মলয় পিঠ। তিনি বলেন, এই স্বীকৃতি আমাদের কলেজের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে আমরা শুধুমাত্র ত্রিপুরা নয়, গোটা ভারতের ছাত্রছাত্রীদের জন্য একটি বিশ্বস্ত এবং মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছি। ভবিষ্যতে আমাদের লক্ষ্য শিক্ষার মান আরও উন্নত করা এবং গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করা। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই অনন্য সাফল্য শুধুমাত্র কলেজের জন্য নয়, গোটা ভারতের চিকিৎসা শিক্ষাক্ষেত্রের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। I request you all to raise your hands in front of you and take the oath. Please repeat the words after me. During the period of study, I shall live a disciplined life, submitting myself to my Guru teachers, complete dedication. I shall act like son or daughter for his or her welfare and happiness. My actions shall be guarded, service oriented, and free from indiscipline and envy. In my dealings, I shall be patient, obedient, humble, constantly contemplative and calm. I shall aim my full efforts and ability towards the desired goal of my profession. As a physician, I shall always use my knowledge for welfare of mankind. I shall always be ready to serve patients. Even if I am extremely busy and tired, I shall not harm any patient for the sake of monetary or selfish gains. Nor shall I entertain a desire for lust, greed or wealth. Immorality shall not emerge. If
updated with the latest developments in the field and widen my knowledge. I shall treat patients of gender